বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে লেঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা, ভারতের দালাল, রাস্তাঘাট দখল করে জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করতেছে। তাদের প্রতি মায়া মমতা দেখার কোনো কারণ নাই। প্রশাসন কঠোর হস্তে দমন করতে হয়। আমরা মনে করেছি জাতির এই কঠিন সময়ে আপনাদেরকে আস্থায় নিয়ে সমগ্র জাতিকে এলডিপির মতামতগুলি ব্যক্ত করা খুবই জরুরি। আপনারা দেখেছেন গতকাল প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সর্বদলীয় ঐক্য জোটের সব রাজনৈতিক দলের। যে কোনো কারণে হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারি নাই, যার জন্য সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমরা মিটিংয়ে থাকি বা না থাকি, আমাদের বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট এবং ভারতকে এটা বুঝতে হবে। আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত এবং যারা আমরা সামরিক বাহিনীতে ছিলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমাদের সহকর্মী যারা সিভিলিয়ান ছিল তারা এখনো জীবিত। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে লেঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা, ভারতের দালাল। আজকে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর ভারতের বিরুদ্ধে না, আমরা কোন দেশের বিরুদ্ধে না। আমরা ইসলাম ধর্মের অনুসারী, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। যারা যখনই আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি। তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না। ভারতের বিভিন্ন জায়গা থেকে ইউটিউবাররা, আলোচকেরা যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করছে এটা খুবই আপত্তিকর। ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে তাদের মুখ বন্ধ করা। কারণ এই ধরনের ঘটনা নতুন নয়, বহু দেশে বহু সময় হয়েছে। ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনা অতীতে অনেক জায়গায় হয়েছে। এটা দুঃখজনক, এটা অত্যন্ত অপমানজনক। ভারতের জন্য এটা অত্যন্ত অপমানজনক। আমি জানি না ভারত কিভাবে দেখছে এটা। ভারত নিজকে বলে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ। ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল? তারা যে আজকে বর্তমান যে ভারতের সরকার, তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে, হিন্দুত্ববাদী কায়েম করেছে, এটা কখনো কাম্য নয়। আমরা বাংলাদেশে চাই জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক। ভারতেরও উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোনো দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব। তবে শত্রুতামূলক যে মনোভাব, মমতা ব্যানার্জি আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর। আপনার উচিত আগে মোদিকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা। মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে, সেটা সশক্তকে যেন শান্তি মিশন দেখতে পায়। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো ধরনের জুলুম করা হচ্ছে না। এইবার যেভাবে দুর্গাপূজা করেছে, বাংলাদেশে বোধহয় গত 50 বছর 60 বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই। শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে। এটা একটা বিরল ঘটনা। অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না।
সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দুর্বলতা আছে, হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে, এটা ভাবা মোটেও সঠিক হবে না। আমাদের যে যুব সমাজ, তাদের সংখ্যা প্রায় 12 কোটির মতো। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন। না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। তাহলে কি হবে? দুই দেশের মধ্যে উত্তেজনা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন, বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন, এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। আল্লাহ যে এইভাবে ফেরেশতা নামাই দেবে আসমান থেকে, জিনেরা মাটিতে নেমে আসবে, এটা কেউ বিশ্বাসও করেনি। এতগুলি লোক আসলো কোত্থেকে ডাকাতে? এতগুলি লোক আসা কি সম্ভব? আমি মহাখালীতে দেখেছি 50 লক্ষের উপরে লোক, টঙ্গী থেকে নিয়ে মহাখালী বাজার পর্যন্ত 50 লক্ষের উপরে। এগুলি কি সব মানুষ ছিল? এই মানুষগুলি কোত্থেকে আসলো? এগুলি ছিল সব জিন আর ফেরেশতারা। আল্লাহ যখন কাকের উপর লাহানত দেয়, এইভাবে লাহানত দেয়। এই উদাহরণটা আগামী কয়েকশো বছর আমাদেরকে ধারণ করতে হবে। বিশেষ করে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে বলবো এটার উপর রিসার্চ করো, এটা বুঝার চেষ্টা করো। গামী হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে। নির্বাচন সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমি তত্ত্বাবধায়ক সরকার মহোদয়কে বলবো না আপনি 6 মাস পরে নির্বাচন দেন, 9 মাস পরে নির্বাচন দেন, কিন্তু একটা ফোরকাস্ট করেন যে অমুক মাসে রূপরেখা দেন, একটা রূপরেখা দেন যে 2025 সালে অমুক মাসে নির্বাচন হতে পারে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং রাস্তাঘাটে যে সমস্ত সন্ত্রাসীরা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। মানুষের জন্য গণতন্ত্র, জানোয়ারের জন্য গণতন্ত্র না। যে সমস্ত জানোয়াররা রাস্তাঘাট দখল করে জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করতেছে, তাদের প্রতি মায়া মমতা দেখার কোনো কারণ নাই। প্রশাসন কঠোর হস্তে দমন করতে হয়।